নমস্কার, আমার নাম সুরজ নস্কর। আমি আরসিটি গিল্ডের একজন সদস্য। আমার যেটা অভিযোগ হচ্ছে, আমাদের ভারতবর্ষে তথা পশ্চিমবঙ্গে অনেক বাংলাদেশের আর্টিস্ট কাজ করে গেছেন, কাজ করছে এবং আগামী দিনে যাতে কাজ না করতে পারে তার জন্য আমি অনুরোধ করব আমাদের মাননীয় বিধায়িকা পাপিয়ারির কাছে। আমার বক্তব্য হচ্ছে, বাংলাদেশের অনেক আর্টিস্ট আমাদের দেশে এই সিনেমাতে কাজ করে সেই টাকা নিয়ে গিয়ে তাদের বাংলাদেশের অর্থনীতি চাঙ্গা করছে। তার ফলে তাদের দেশে যে জামাত শিবির, যে সন্ত্রাসবাদী, তারা অনেক কিছু জেনে যাচ্ছে এবং আমাদের ভারত বিরোধী স্লোগান দিচ্ছে। তাহলে বাংলাদেশের আর্টিস্ট নিয়ে আমরা কেন কাজ করবো? আমি চাইছি বাংলাদেশের আর্টিস্টগুলো এখানে ব্যান হোক এবং আমরা টেকনিশিয়ানরা বয়কট করতে চাইছি। আমাদের দেশে কাজ করবে, আমাদের এখান থেকে অর্থনীতি নিয়ে তারা চাঙ্গা হবে এবং ভারত বিরোধী স্লোগান দেবে, সেটা আমরা মানব না। আমরা ভারতীয়, ঠিক আছে? এবং যারা আর্টিস্ট তারা বিভিন্ন লোকেশন থেকে শুটিং করে যাচ্ছে। হিসাব মতো ধরতে গেলে রেকি করছে, হিসাব মতো ধরতে গেলে কিন্তু রেকি করছে। দার্জিলিং বা জলপাইগুড়ি যে চিকেন করিডোর নাম দেওয়া হয়, আমাদের বলা হয় চিকেন নেক করিডোর, এই তথ্যগুলো ওদের কাছে পাচার হয়ে যাচ্ছে। যে দার্জিলিংটা কেমন, জলপাইগুড়িটা কেমন, শিলিগুড়িটা কেমন, বকখালি কেমন, ঝাড়গ্রাম কেমন, সে আমাদের রেকি করছে। আগে সরকার কিছুই রেকি করছে, সেই তথ্যটা যে ওদের কাছে দিয়ে দিচ্ছে। তো তারা তো জামাত শিবির সন্ত্রাসবাদী কার্যকলাপ করার জন্য তারা জেনে গিয়ে এখানে সেগুলো ঘটাচ্ছে। জলজান্ত কোনো জি বাংলা চাইছেন না কোনো বাংলাদেশি আর্টিস্ট বা টেকনিশিয়ান যাতে কাজ না করে। বাংলাদেশের কোনো শিল্পী এখানে কাজ করতে দেবো না, কাজ করা চলবে না। তার জন্য অনুরোধ জানাবো, তারা আমার দেশে কাজ করবে, টাকা চাঙ্গা করে সন্ত্রাসবাদী কাজ করবে, তাদেরকে সুবিধা করে দেবে, সেটা আমরা মানব না। আমার নাম সুরজ নস্কর, সদস্য আমি। এবং নোবেল যে জি বাংলা সারগামা খ্যাত, সে যখন এখান থেকে জিতে গেল বা যাই হোক চলে গেল, সে তো আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করেছিলেন। তো সেই জি বাংলা যে চ্যানেল কর্তৃপক্ষকে বলবো, বাংলাদেশের আর্টিস্ট নিয়ে দয়া করে এখানে কাজ করাবেন না।